হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা জানেন যে ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের রাজ্যে হাইকোর্টে মামলা একটা চলছে এবং সুপ্রিম কোর্টও হাইকোর্টের একটা নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল। তো ফ্রেন্ডস, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো রাজ্যে পুরনো নতুন ওবিসি সার্টিফিকেট পুনঃবৈধকরণ ও পুনঃপ্রদানের নতুন নির্দেশিকা জারি হয়েছে। ঠিক আছে, কারা জারি করেছে? না, ডাব্লিউবি ওবিসি। এটা হচ্ছে নিউ আপডেট। এনজে টিম দ্বারা এটা প্রকাশ পেয়েছে, যেখানে বলা হচ্ছে যে দীর্ঘ কয়েক বছর ধরে ওবিসি মামলা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছিল। যদিও রাজ্য সরকারকে ওবিসি সংক্রান্ত পুনর্নবীকরণের জন্য নির্দিষ্ট সুপ্রিম কোর্ট, তবে রাজ্য সরকার ওবিসি নতুন লিস্ট প্রকাশ করতেই ফের শুরু হয় জল্পনা। ওবিসি নতুন লিস্ট ঘিরে ফের কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ দিলেও পরে সুপ্রিম কোর্টে গেলে সেই স্থগিতাদেশের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। এই স্থগিতাদেশ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কাদের স্থগিতাদেশ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে? না, হচ্ছে হাইকোর্টের স্থগিতাদেশ। তারপরে শুরু হয় রাজ্য জুড়ে ফের ওবিসি নিয়ে বিরাট আপডেট। চাকরি থেকে ওবিসি সার্টিফিকেট সব কিছুতে ওবিসি মান্যতা দেওয়ার কাজ শুরু করে দেয় সংশ্লিষ্ট দপ্তর। তো আপনারা কিন্তু ভিডিওটাকে এখানে পর্যন্ত দেখে শেষ করবেন না বা স্কিপ করবেন না। ভিডিওটাকে দেখুন কি পদ্ধতিতে আবেদন করতে হয় এবং আবেদন করতে গেলে কি কি লাগে এবং পুনরায় আবেদনের জন্য কি কি লাগছে তা এখানে আলোচিত হয়েছে বিস্তারিতভাবে। আমরা সকলে জানি যে ওবিসি সার্টিফিকেট রাজ্য ও কেন্দ্রীয় স্তরের চাকরি ও শিক্ষাগত প্রতিষ্ঠানের সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে ওবিসি তালিকায় থাকা কিছু সম্প্রদায়ের জন্য সার্টিফিকেট পুনঃবৈধকরণ এবং কিছু সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান প্রয়োজন হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের হাতে বৈধ সার্টিফিকেট পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়। তো আসুন দেখা যাক যে এরা কি করে নতুন ওবিসি সার্টিফিকেট করছে বা পুরনো সার্টিফিকেট কি করে পুনঃবৈধকরণ করা হচ্ছে, সেই প্রসেসটা কি, কেন এই সার্টিফিকেট পুনঃবৈধকরণ ও পুনঃপ্রদান করা জরুরি। না, ওবিসি সার্টিফিকেটের বৈধতা প্রমাণ করা প্রার্থীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থান যাচাই করার জন্য আবশ্যক হয়ে থাকে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি, উচ্চশিক্ষায় সংরক্ষণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট একটি বাধ্যতামূলক নথি হিসাবে দেখা হয়। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কিছু সম্প্রদায়ের ওবিসি স্ট্যাটাসে পরিবর্তন এনেছে। সেই অনুযায়ী যেসব সম্প্রদায় পূর্বে তালিকাভুক্ত ছিল তাদের জন্য পুনঃবৈধকরণ এবং যাদের নাম সাময়িক বাতিল হয়েছিল কিন্তু এখন ফের তালিকাভুক্ত হয়েছে তাদের জন্য পুনঃপ্রদানের কথা বলা আছে। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না কেউ, তবেই পুরোটা জানতে পারবেন। পুনঃবৈধকরণ বনাম পুনঃপ্রদান, এটার মধ্যে পার্থক্য কী? বর্তমানে প্রক্রিয়াটি দুটি ভাগে বিভক্ত আছে। ৬৬টি সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণ। এই সমস্ত সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকাভুক্ত ছিল, এমনকি তাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস এখনো সক্রিয় রয়েছে। তাদের শুধু বর্তমান সার্টিফিকেটকে নবায়ন করতে হবে। এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। এবার আসা যাক ৭৪টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান। এই সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকাভুক্ত হয়েছে। তাদেরকে ফের নতুনভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং এর জন্য অনলাইন আবেদন ছাড়াও কিছু কাগজপত্র সহ বিডিও অফিসে জমা দেওয়া আবশ্যিক। এবারে দেখা যাক ধাপটা কীভাবে হয়। আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে। না, নিচে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইনের আবেদন করার ধাপগুলি উল্লেখ করা হলো। এই প্রক্রিয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইট এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা ওয়েবসাইটটা ভালো করে দেখে নিন, যে কাস্ট সার্টিফিকেট www.government.in। ওয়েবসাইটে প্রবেশ ও আবেদন শুরু। প্রথমে উপরে ওয়েবসাইট প্রবেশ করে অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করুন। ২ নম্বর কী করতে হবে আপনাকে? না, জিজ্ঞাসা করা হবে আপনার আগে থেকে কোনো ডিজিটাল সার্টিফিকেট আছে কিনা।
যদি থাকে তাহলে আপনারা কি করবেন, নির্দিষ্ট জায়গায় ইয়েস অথবা নো নির্বাচন করবেন। আর ফর্মটা এবার কীভাবে পূরণ করবে জানা যাক। না, যদি হ্যাঁ হয় তাহলে আগে সার্টিফিকেট নম্বর, জন্ম তারিখ দিন। পিতার আয় সহ অন্যান্য আবশ্যকীয় তথ্যগুলি পূরণ করুন। জেলা, 3 নম্বর বলছে জেলা, মহকুমা, ব্লক বা পৌরসভা এবং সম্প্রদায়ের নাম পরিবর্তন করতে হবে। 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত তথ্য যেমন নাম, পিতার নাম, মোবাইল নাম্বার, ইমেল, এপিক বা আধার নম্বর দিতে হবে। 5 নম্বর জন্মস্থান, ধর্ম, অভিভাবকের পেশাগত বিবরণ দিতে হবে। এখানে কি কি নথি আপনাদেরকে দিতে হবে, তো দেখা যাক নথি কি বলছে। আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট কি করতে হবে না, পঞ্চায়েত এলাকার জন্য বিডিও থেকে নিতে হবে এবং পৌরসভার জন্য এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে এই ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে নিতে হবে। আর সার্ভিস রেকর্ড কাদের ক্ষেত্রে বলছে, যদি কারোর অভিভাবক সরকারি চাকরিতে থাকেন বা করতেন তাহলে সার্ভিস রেকর্ড কি করতে হবে না দরকার হবে। আবেদন কিভাবে জমা দিতে হবে না, সকল তথ্য আপনি পূরণ করে কি করতে হবে, সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর একটি আবেদন নাম্বার জেনারেট হবে যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন, অর্থাৎ যে নাম্বারটা পাবেন সেই নাম্বারটা কিন্তু রেখে দেবেন। এবার আসা যাক 66টা যে সম্প্রদায় আছে তাদের জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে না, যাদের শুধুমাত্র পুনর্বৈধকরণ দরকার তাদের ক্ষেত্রে কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হয় না। অনলাইনে আবেদন করার পর প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং যাচাই করে অনলাইনে সার্টিফিকেট আপলোড করা হবে। এবার বাকি যে 74টা আছে, 74টা সম্প্রদায়ের জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে না, এই সম্প্রদায়ের ক্ষেত্রে আবেদন ফর্ম অনলাইনে পূরণ করে প্রিন্ট আউট বের করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি সহ বিডিও অফিসে জমাও দিতে হবে। তারপর সংশ্লিষ্ট প্রশাসন বা প্রশাসনিক দপ্তর যাচাই করে নতুন অফিসি সার্টিফিকেট তৈরি করে দেবে। কি কি সাবধানতা অবলম্বন করা উচিত না, তথ্য যেমন সঠিক ও হুবহু নথি অনুযায়ী হয়ে থাকে, মানে তথ্যটা আপনি যেটা দিচ্ছেন যেন সেটা সঠিক এবং ঠিকঠাক তথ্য হয়ে থাকে। 2 নম্বর কি বলছে না, আয়ের শংসাপত্র যেন বৈধ ও সদ্যপ্রাপ্ত হয়ে থাকে, যে আয়ের ইনকাম সার্টিফিকেট দেবেন সেটা যেন বৈধ হয়ে থাকে এবং মানে কারেন্ট পেয়ে থাকে বা সদ্যপ্রাপ্ত হয়ে থাকে। 3 নম্বর বলছে এমনকি সার্ভিস রেকর্ড জমা দেওয়ার আগে যাচাই করে নিন সব পৃষ্ঠা পরিষ্কারভাবে স্ক্যান করা আছে কিনা, ঠিক আছে। আর 4 নম্বর বলছে এপিক, আধার নম্বর, মোবাইল নম্বর যেন সক্রিয় থাকে। আপনি যে ভোটার কার্ড, আধার কার্ড এবং মোবাইল নম্বর দিচ্ছেন সেগুলো যেন সব সক্রিয় থাকে অর্থাৎ অ্যাক্টিভ থাকে, কারণ পরে যাচাইয়ের জন্য ওটিপি বা ভেরিফিকেশন কোড আসতে পারে। সবশেষে কি বলা যাচ্ছে না, পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের জন্য এই পুনর্বৈধকরণ ও পুনঃপ্রদানের নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি এই তালিকাভুক্ত সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন করতে পারবেন। সময় মতো ও যথাযথভাবে আবেদন করলে কোনো জটিলতা ছাড়াই আপনি আপনার বৈধ ওবিসি সার্টিফিকেট হাতে পাবেন। এটা নিশ্চিত করবেন যে আপনি সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সংরক্ষণের পূর্ণ সুবিধা নিতে পারবেন, ঠিক আছে। তার অর্থাৎ এই সার্টিফিকেটটা পেলে আপনারা কি পাবেন না, এটা নিশ্চিত কি করবেন না, আপনি সরকারি চাকরি উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো আপনারা পাবেন। তো ফ্রেন্ডস, এটা ছিল ওবিসি সম্প্রদায় মানে ভুক্ত মানে প্রার্থীদের বা ক্যান্ডিডেটদের জন্য মানে সার্টিফিকেট পুনর্বৈধকরণ এবং পুনর্নবীকরণের কথা। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও লাইক দেবেন। ধন্যবাদ।